কাটলাম মেচেদা লোকালে, কেটে আমরা এখন দীঘার হচ্ছে বেরিয়ে পড়ব। তো এখান থেকে টিকিট কেটেছি, তো সবাই ওখানে দাঁড়িয়ে আছে, তো আমি এখন হচ্ছে টিকিট কাটতে গেছিলাম। তো দীঘার সমুদ্র সৈকতের জন্য বেরিয়ে পড়লাম সকাল সকাল, মানে 7:10 ট্রেনটা ধরবো, তো বেরিয়ে পড়েছি। তো এখন তো পুরোটাই হচ্ছে ফাঁকা প্ল্যাটফর্ম। থাকো সাথে, সুন্দর একটা দুর্লভ দৃশ্য মানে তোমাদেরকে দেখাচ্ছি। একটা ছোট বাচ্চা, তো তার হচ্ছে দাদু আর ঠাকুমার হাতটা ধরে আসছে, তো তোমাদেরকে সেটাই দূর থেকে আমি ক্যামেরাটা মধ্যে হচ্ছে ক্যাপচার করলাম, তোমাদেরকে ওটাই দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। যা বলে উঠে পড়লো বাচ্চাটা, আর হাঁটতে পারলো না। দেবারস এক্সপ্রেসটা দেখো আজকে আমি ক্যাচ করছি, একদম ভিডিওতে নিচ্ছি। বন্দে ভারতটা মৌরিগ্রাম থেকে, দেখো সানফ্লাওয়ারটা এখানে কি ভালো লাগছে, সানরাইজটা। আর এখানে দেখো বন্দে ভারত আসছে, যেটা সামনে একদম একদম দেখো বন্দে ভারতের সামনে, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। বন্দে ভারত কত সুন্দর, জাস্ট একদম। তো এই দেখো বন্দে ভারত যাচ্ছে। দেখেছি যে বন্দে ভারত একটাই ভাগ্যক্রমে দেখা যায়, তো আজকে তোমাদেরকে এটাই দেখাচ্ছি। দুটো বন্দে ভারত, আগেরটা তো তোমাদেরকে দেখিয়েছি। দেখো আবার একটা বন্দে ভারত আসছে, দেখো দেখতে পাচ্ছ বন্দে ভারত, এই দেখো তোমাদেরকে ওটাই দেখা, আবার একটা বন্দে ভারত আসছে। দেখো আগের ভিডিওতে তোমরা আগেরটা তো দেখিয়েছি, আবার দেখো আরেকটা বন্দে ভারত আসছে। এটাই সব থেকে ভালো লাগছে যে আজকের ভিডিওতে দুটো হচ্ছে বন্দে ভারত তোমাদেরকে দেখাচ্ছি। তো সামনে সূর্যটা তো খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো এই দেখো বন্দে ভারত আসছে, তো দুটো বন্দে ভারত বসে মৌরিগ্রাম স্টেশনে বসে আমরা দেখে নিলাম, তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। ভালো লাগছে সামনে থেকে। শেষ তখন 1 ঘন্টা 15 মিনিট লেট ট্রেন হয়ে এই বসলাম, ট্রেন ছেড়েছে। তো এখন আমরা কোলাঘাটে এই যে ব্রিজের উপর থেকে এই পেরালাম, যাচ্ছি। স্টেশন ভিড় দেখতে পাচ্ছ, এই নামলাম স্টেশন, দীঘা স্টেশনে এই নেমেছি। প্রচণ্ড মানে ট্রেন লেট করেছে, 1 ঘন্টা 15 মিনিট লেট। দেখো এত ভিড় পিছনে, দেখছো। এই হোটেলটা নিয়েছি দেখো, দিয়ে একদম বিচের সামনেই নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি, বিচের ধারে যাচ্ছি। তো ওরা সব এগিয়েছে, এই যে আমি আর বৃষ্টি খায় বলা সবাইকে। এখন যাচ্ছি কিছু আমরা সব খেয়ে দিয়ে, তারপরে আমরা যাবো এখন সমুদ্রতে নামবো। থাকো আমার সাথে, এই যে যাচ্ছি। তো শেষমেশ চলেই এলাম, দেখো তোমাদেরকে দেখাচ্ছি দীঘায়, দেখছো কত সুন্দর। তো ওটা দিয়ে নামার জায়গা আছে, আমরা ওদিকটা দিয়ে সবাই যাব আর নামবো। দেখছো কত লোক দীঘায়। আমি তো ভাবছিলাম যে আজকে সোমবার হয়তো অতটা ভিড় হবে না, তো দেখো দেখছো। খাচ্ছে
আমাদের মানে দুপুরের লাঞ্চে আছে ভাত, স্যালাড, এঁচোড়ের তরকারি, আর এখানে মাছ আর আলু ভাজা, ডাল। তো দেখতেই পাচ্ছ। আর আমি এই যে নিয়েছি, খাচ্ছি। তো মিষ্টি কেমন? একদম ঠিক আছে। দিয়ে পড়লাম এখন ওল্ড দীঘা পথে। বিকেলবেলাটা সন্ধ্যের মুখে 6:30 বাজে। তো এখন আমরা বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার দিকে। যাই ওখানে একটু বিচে গিয়ে বসবো, দেখা যাক, একটু ঘুরে ঘাড়ে চলে আসবো। তো এই বেরিয়ে পড়েছি ওল্ড দীঘার দিকে। এই মন্দিরটা হচ্ছে উদ্বোধন হচ্ছে, কত সুন্দর। যাই হোক, মন্দিরটা 19 তারিখ উদ্বোধন। তো দেখতেই পাচ্ছ এই যে মেন গেটটা। তো যাই হোক, 19 তারিখ হচ্ছে, তো আর আসার সৌভাগ্য হলো না। তো আগে দিয়ে তোমাদের একটু দর্শন করাই। দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ, কতটা এরিয়া নিয়ে, দেখো জায়গাটা তোমাদের দেখাচ্ছি। দেখো সামনে কত জল চলে এসছে, দেখতেই পাচ্ছ। এখন ওল্ড দীঘাতে এসে বসে আছি। তো দেখো, দেখছো ঢেউটা, দেখছো গর্জন, দেখো একদম সামনে কিন্তু জল। এই দেখো বসে আছে। ঢেউটা তোর কানের কিনবো, এই যে বৃষ্টি এই কানের বায়না করছে, আর আমি এই যে এই কানেরগুলো কিনছি। দেখো, তো এই কান দেখা যাক কী কী কানের কিনি এখন। থাকো। ক্লিপ নিবি নাকি? ক্লিপ নিতে ইচ্ছে হলো। পিৎজা আর বার্গার হচ্ছে অর্ডার করা হয়েছিল, দেখি দেখো। খোল পিৎজাটা দেখি। এই যে দেখছো পিৎজা, চিকেন পিৎজা। চিকেন পিৎজা, আর এখানে সাথে দেখাচ্ছি তোমাদের। এ দেখো বার্গার, এটা হচ্ছে অর্ডার দেওয়া হয়েছিল। তো বিচের সামনে বসেই এখানে পার্সেলটা ওরা দিয়ে গেল। হাঁসগুলো নেওয়া হয়েছে, কেমন হয়েছে দেখো হাঁসগুলো। এই গাড়িটা দেখে ঠিক আছে, লুলু পাইলটের জন্য। কত রকম মাছ। কত রকম পাপড়ি চাট বসেছে। ফাঁকা পুরো রাস্তা একদম। নিন। বিটিএস কত করে জিজ্ঞেস কর। এই পেনগুলো কত করে? বিটিএস কত করে? তো ওল্ড দীঘা থেকে এবার আমরা এসেছি নিউ দীঘায়। দেখো সব এখানে কত ভিড়। আর কুহু গেছে ওর মামির সাথে, মামাদের সাথে, হচ্ছে মামার সাথে মামির সাথে ঘুগনি আনতে। তো এখন হচ্ছে এই যে বসে আছি আমি এখানে, ঘুগনি আনতে গেছে। তো দেখি কখন আসে, বসে আছি। পাপড়ি চাট নিয়ে গিয়ে ঘুগনি খুঁজেছিলাম, পাইনি। এখান থেকে ইলিশ ফ্রাই নিয়েছি, এখানে 2 পিস ছিল, ইলিশ একটা নিয়েছি। দেখ কত রকম রয়েছে। আজকে সকালে বেরিয়ে পড়লাম দ্বিতীয় দিন দীঘার মন্দারমণিতে। দেখো এখন এখান থেকে দৃশ্যটা কিন্তু দিনের বেলা খুব সুন্দর লাগবে। তো বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে, একটু ঘুরতে হবে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা
যাচ্ছি মোহনায় সকালবেলা। একদম আর্লি মর্নিংয়ে পারিনি, একটু বেলা হয়ে গেল, চা খেয়ে বেরিয়ে পড়লাম আমরা কিন্তু মোহনার দিকে। তো থাকো আমার সাথে। তো দেখো কত সুন্দর লাগছে না এখান থেকে সমুদ্রটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। হনুমান বসে আছে দেখো, বাবা। হ্যাঁ বাবা, কত হনুমান। এখানে খালি যেদিকেই তাকাই মোহনায় খালি মাছ। এখানে শুটকি মাছ, মানে টাটকা মাছ। বাবা এখন কত এতে জল চলে এসছে। এই মোটা শাখাগুলো কিরম দাম আছে গো? 100 টাকা করে। হ্যাঁ, ভালো লাগছে দেখে দেখে একদম এটাই ঠিক আছে। মিষ্টি একটা টুপি কিনলো, কিনে এখন বেরিয়ে পড়লাম। এই যে তো এখন জোয়ার হয়েছে জানো তো, জলটা অনেকটাই চলে এসছে। তো যাই হোক, দেখা যাক, আর একটু সামনে এগিয়ে যাচ্ছি। একদম জোয়ার, সামনেই জল। দেখছো মোহনায় চলে এসছে। তো বৃষ্টি এখন বালির উপর দিয়ে হাঁটছে। সকালবেলা আমি আর বৃষ্টি বেরিয়ে পড়লাম মোহনার জন্য। তো দাদা বৌদি আর বেরালো না, আমি আর বৃষ্টি হচ্ছে বেরিয়ে আছি। দেখছো ঘুমাচ্ছে। ওর হাতে নাকি ঘুম আসছে। তো আমাকে কেমন লাগছে বলো তোমরা? মোহনায় এসেছি, ভালো লাগছে। তো এই টুপিটা পরলাম, ভাবলাম একটু পরে যাই, কেমন লাগছে বলবো। ভালো লাগছে। আর এই যে সাথে বৃষ্টি। বৃষ্টি হাই বলো সবাইকে, মর্নিং বলে দাও। মর্নিং। তো মর্নিংয়ে চলে এসেছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখন গেছে ওই যে আইসক্রিম আনতে, দেখো আইসক্রিম কিনছে। আইসক্রিম নিয়ে এসছে। বৃষ্টি এখন ওখানে খাচ্ছে হেঁটে। এখন এখানে গিয়ে দাঁড়িয়েছে দেখো, আর্ট করে। কি এখানে একটা ফটো তুলে দেবো? যাবো, চান টান হয়ে গেছে, এবারে যাবো খাওয়া দাওয়া করতে। দেখো এই হোটেলটাতে আমরা ছিলাম, এই যে দেখছো নাম প্লেট, এগুলো তো নীলোটা, এটা হচ্ছে আমরা ছিলাম। এই যে বৃষ্টি চলে এসছে, আমরা খেতে যাবো সকালবেলায়। তো দুপুরের লাঞ্চে এই যে ভাত হচ্ছে, দেখছো আলু ভাজা, স্যালাড, লেবু, আর এটা হচ্ছে, এটা হলো পোস্ত। এই যে দিচ্ছে সব, এই যে বৃষ্টিকে ভাতে, ডাল, বেশ সবজি। তো বৃষ্টির মাছ খাবে আর আমি হচ্ছে ডিম নেব। দেখো আমার ডিশটা দেখতেই পাচ্ছ, ডাল আছে, এখানে একটা নিরামিষ ভেজ আইটেম আছে, এখানে পোস্ত মটন আছে, এখানে ডিমের কারি, স্যালাড, হচ্ছে আলু ভাজা। দেখছো, আর বৃষ্টির এখনও মাছটা দিয়ে যায়নি, বৃষ্টিটা দেবে, বৃষ্টি আসছে, খাচ্ছে। পমফ্রেট নিয়েছে, এই যে ওটা হচ্ছে পমফ্রেট, আর আমার তো দেখছো এই যে ডিম হচ্ছে ভেটকি। তো থাকো আমার সাথে। দিন তো দীঘাতে আজকে হচ্ছে দ্বিতীয় দিন, কাল সকালেই বেরিয়ে যাব। এই যে বৃষ্টি হচ্ছে, কী খাচ্ছে বৃষ্টি বলে দাও? ঘুগনি খাচ্ছে। তো এখন ঘুগনি খাচ্ছে। তো আমরা সকালেই বেরিয়ে যাব, সকাল সকাল না বেরালে বাড়িতে পৌঁছাতেও দেরি হয়ে যাবে। সকাল সকাল বেরিয়ে যাব। আজকে আর কোথাও যাইনি, সকালে তো গেছিলাম, তোমাদের দেখিয়েছি, মোহনা গেছিলাম। তো এখন নিউ দীঘায় বিচের ধারে এসে বসে আছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো বিচের ধারে বসে আছি। তো এখানে খুব সুন্দর এই চেয়ারগুলো, আর এখানে দেখাচ্ছি দোল উৎসব হবে, প্যান্ডেল হচ্ছে, দেখো একটু দেখতে পাবে, এখানে দোল উৎসবের জন্য প্যান্ডেল হবে। তো এখন এই বিচের ধারে বসে আছি, খুব ভালো
ভালো লাগছে। আজকে আর কোথাও যাব না, আমরা এখানেই থাকবো, কেননা কাল সকালবেলা আবার ভোর ভোর বেরাতে হবে, সকাল সকাল, তাই জন্য ওই এখন একটু এই সামনেই বসে থাকি। আজকে আর এদিক ওদিক আর কোথাও যাচ্ছি না। এখন 5টা, ভোর 5:18। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এখন কিন্তু আমরা চলে যাব হাওড়ায় যাব। এবারে বাড়ির দিকে রওনা দেব, কেননা এবারে কিন্তু আর আমরা থাকলাম না। দীঘাকে টাটা বাই বাই বলে, এই যে দেখো মন্দিরটা দেখতেই পাচ্ছ, দীঘাকে টাটা বাই বাই করে এবার কিন্তু আমরা চলে যাচ্ছি। এই যে ট্রেনে উঠছি, এখান থেকে পুরো 5:45 পুরো ট্রেনটা কিন্তু ছেড়েছে। দীঘাকে টাটা বাই বাই করে আমরা এখন চলে যাচ্ছি। তো এই যে দেখাচ্ছি, টাটা বাই বাই করে চলে যাচ্ছি দীঘাকে। পুরো টাইম কিন্তু পুরো 5:45 ছেড়েছে আমাদের ট্রেনটা এখান থেকে। ট্রেন থেকে নেমেছি সাঁতরাগাছি থেকে, এবারে বসে আছি টোটোয়। টোটো থেকে এবারে আমরা হচ্ছে বাড়ি যাব। তো এই দীঘার ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। তুমি সবাইকে টাটা বলে দাও। টাটা।